সকাল সকাল ঘুম থেকে উঠেই এমন একটা সুন্দর ভিউ দেখার জন্যই মূলত আমরা চলে গিয়েছিলাম সিমলাতে। ওয়েলকাম টু দ্য কুইন অফ দ্য হিলস সিমলা। আজকের এই ব্লগটাতে বিস্তারিতভাবে বলা হবে সিমলাতে কোথায় ছিলাম, কত কষ্ট পড়েছে আমাদের হোটেলের, অ্যান্ড পুরো ব্লগে আমরা কোথায় কোথায় গিয়েছি, কি কি করেছি, কোন কোন কাজগুলো একেবারেই অ্যাভয়েড করেছি, আর কোন কোন কাজগুলো আমরা ইচ্ছা করে গিয়ে আমাদের প্ল্যানে মাস্ট ইনক্লুড করেছি। সো এই আজকের এই ব্লগ, যেখানে আমাদের এই ছোট্ট সিমলা ট্যুরের ডিটেলসগুলো তুলে ধরার চেষ্টা করব। হাই এভরিওয়ান, আজকে আমরা সিমলাতে আছি। সিমলা সকালে অনেক ঠান্ডা লাগতেছে, কিন্তু এখানের মানুষের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে এখানে তেমন বেশি একটা ঠান্ডা ওনাদের লাগছে না। তো আমরা এখন যাব কুফরির দিকে। আমাদের গাড়িতে আমরা উঠে গেলাম, গাড়ি এখন জাস্ট ইউটার্ন নিয়ে আমরা নাস্তাটা করব। নাস্তাটা করে আমরা কুফরির দিকে যাব আজকে। সো সি ইউ সুন। তো সিমলা মানেই আমাদের এখানে একটা জায়গায় একদম ঘুরতে যেতেই হবে, সেটা কুফরি ভ্যালি। সো কুফরিতে যাওয়ার জন্য আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ভালোভাবে নাস্তা করে নিলাম, কারণ পাহাড়ি এলাকাগুলোতে আসার পরে যেটা হয় যে খাবার দাবার নিয়ে একটু প্রবলেম হয়। আমরা সাধারণত খুব ইজিলি খেয়ে ফেলতে পারলেও বাবা মার জন্য এটা একটু সমস্যা হয়ে যায়, কারণ খাবারের একটু ব্যাপার স্যাপার যেহেতু ডিফারেন্ট। সো আব্বু আম্মু সব খাবার গিয়ে খেতে পারে না। তো যার জন্য আমরা একটা দোকান ফিক্সড করেছি, একটা না অ্যাকচুয়ালি দুইটা দোকান ফিক্সড করেছি, যেখানে আমরা একদম ফিক্স ভাবে কি কি খাবো সেগুলো ঠিক করা। তো সকালের নাস্তাটা ওইখান থেকে করেই আমরা একেবারে বের হয়ে গেলাম। আমাদের যে ড্রাইভার ছিল ওয়াসিম ভাই, উনি আমাদেরকে কুফরি ভ্যালির একদম কাছাকাছি নিয়ে গাড়িটা থামিয়ে দেয়, এবং তারপর ওইখান থেকে আমরা আবার আরেকটা গাড়িতে উঠি, সেটাতে করে আমরা পৌঁছে যাই কুফরি ভ্যালিতে। আর এই ওখানে যাওয়ার পরে আমরা অনেক দুষ্টামি করছিলাম, আর এইভাবে স্লাইড করা যায়, সবাই মিলে দুষ্টামি করছিল। আমাদের অনেক বড় সাহস, তার কারণ আমরা এই বরফের পাহাড়ের মধ্যে ছাদের মধ্যে দুজন উঠে গেছি। বেয়ার গ্রিলস জানলে আমাদেরকে ওর সাথে নিয়ে নিত আর কি, অ্যাডভেঞ্চার করার জন্য। আর বলে রাখা ভালো, ওইখানে কিন্তু যাওয়ার সাথে সাথেই আপনাদেরকে অনেক ধরনের রাইডস, অনেক ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজ, এগুলো নিয়ে প্রচুর কথা বলা হবে যে আপনি এটা করেন, ওইটা করেন, এত অফার, ওই অফার, সেই অফার। কিন্তু যেটা করতে হবে, যেহেতু আমাদের প্ল্যান ছিল আরেকটা জায়গাতে, যে আমরা এখান থেকে আরেক জায়গায় যাব বরফের, তো এই কারণে আমরা সিমলাতে এমন কোনো কিছুই করি নাই, কারণ আমরা জানি নেক্সট জায়গাতে আরো বেশি আমরা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস পাবো। দ্যাটস ওয়াই আমাদেরকে যতবারই সবাই বলছিল, আমাদের ড্রাইভার বলছিল যে এটা করেন, ওটা করেন, এটা অনেক ভালো, এটা অনেক এই ওই সেই, কিন্তু আমরা কোনোটাই শুনছিলাম না। সো এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেকে দেখা যায় ঘুরতে যাওয়ার আগে ধুমধাম গিয়ে অনেকগুলো ডিসিশন নিয়ে ফেলে, ওই ঘুরতে যাওয়ার সময় মাঝেই অনেকগুলো জিনিস খরচ করে ফেলে বা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে ফেলে, যেটার জন্য দেখা যায় যে পরে যে আর ওই জিনিসটার মজা পাওয়া যায় না, কিংবা বাজেট নিয়ে একটা প্রবলেম হয়ে যায়। তো আমাদের যেহেতু এটা অনেক লম্বা ট্যুর, তো এই কারণে আমরা এই রিস্কটা নিতে চাই। আমরা হোটেল থেকে বের হয়ে চলে আসলাম এখন মল রোডে, সেই কাঙ্ক্ষিত মল রোড, সিমলার সেই নামকরা মল রোডে। এই মল রোডে গিয়ে আমাদের আসতে একটা লিফটে করে আসতে হয়েছে, অ্যান্ড এটার জন্য আমাদেরকে একটা ছোট করে টিকিট কাটতে হয়েছে। নর্মাল মানুষের জন্য, মানে আমাদের মতো যাদের বয়স, তাদের জন্য 20 রুপি করে টিকিট আমাদের এই লিফটে ওঠার। আর যারা সিনিয়র সিটিজেন্স আছেন তাদের জন্য টিকিটের প্রাইসটা 10 রুপি। তো এখানে আসার পরে এখন আমরা আসলাম, এখন সন্ধ্যা 7টা বাজে। ও হ্যাঁ, আর বলে রাখা ভালো যে আমাদের এখানের যে লিফটটা আছে সেটা কিন্তু রাত 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, মানে রাত 10টা পর্যন্তই চলে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। আরেকটা কথা যেটা না বললেই না, এখানে অনেকে আসার পরে চায় যে মল রোডে হোটেলে ওঠার জন্য, কিন্তু মল রোডে সাধারণত হোটেল অ্যাভেলেবেল থাকে না, কারণ আমাদের সব ট্যুরিস্টদের সাথে অনেক ব্যাগ থাকে, আর মল রোডে আসতে হলে আপনার অনেক দূরে গাড়ি রেখে তারপর আসতে হয়। সো আপনার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব কিছু আপনার সাথে করে আনতে হবে, যেটা অনেক বেশি হ্যাসেল। তার জন্য আমাদের হোটেলটাও আমরা অনেকটা দূরে নিয়েছি মল রোড থেকে। আমরা শুধুমাত্র কুফরি ভ্যালিতে ঘুরেই আমরা চলে আসি হোটেলে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার হোটেলেই থাকি, রেস্ট নিয়ে আব্বু আম্মু ঘুমায়, তারপরে আবার সন্ধ্যার দিকটাতে আমরা একটু বের হয়ে তারপরে যাই আমরা এই যে মল রোডে, ওখানে যে একটু ঘোরাঘুরি করি, দেখি সব জায়গা, এন্ড খুব সুন্দর লাগে আর কি। অন্য একটা এলাকায় গেলে, অন্য একটা দেশের কালচার, সবকিছুই খুব সুন্দর লাগে। সিমলায় ঘুরতে ঘুরতে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝছি, যে সিমলায় ঘুরতে হলে প্রত্যেকটা মানুষের দুইটা জিনিস থাকতেই হবে, দুইটা জিনিস মাস্ট। একটা টাকা, আরেকটা অনেক এনার্জি। কারণ এখানে যেতে যেতে হয় দেখা যায় পাহাড়ি রাস্তা, অনেক উঁচু নিচু, অনেক হাঁটতে হয়।
মানে এখানে মার্কেট করতে আসলেও সেম। আমরা মল রোড ঘুরতে ঘুরতে একদম সামনের জায়গাটা পর্যন্ত গিয়েছিলাম, তারপর আসার সময় আবার সব দোকানই মেনলি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু কিছু জিনিস কেনাকাটাও করেছি ওইখান থেকে। আর এই ক্যাফেটা আসলে আমার খুব ভালো লাগছে দেখে, তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটার আলাদাভাবে ভিডিও নিয়ে রাখছি। তো ওইখানে লিফট দিয়ে উঠে আমরা আবার হচ্ছে লিফটে করেই ব্যাক করতেছি আমাদের হোটেলের দিকটাতে। আর হচ্ছে ওইখানে আমাদের গাড়ি একটা জায়গায় ছিল, ওই জায়গা পর্যন্ত হচ্ছে আমাদেরকে যেতে হবে। তো আমরা নেমে ওই জায়গা পর্যন্ত গেলাম, যাওয়ার পরে ভাবলাম যে হোটেলে ঢুকে আবার বের হতে কষ্ট হয়ে যাবে, তো এই কারণে হচ্ছে আমরা লাস্ট ডে যেখানে হচ্ছে ডিনার করেছিলাম আমাদের হোটেলের অপোজিট, ঠিক ওই হোটেল ওই জায়গাটাতেই হচ্ছে আমরা ডিনার করে নিচ্ছিলাম আর কি। তো মেনলি আমাদের যে রুম সবকিছু মিলায় হচ্ছে সিমলাতে আমাদের রুম খরচ পড়েছে হচ্ছে পার রুমে 1000 রুপি করে। আর হচ্ছে আমাদের গাড়ি তো একদম পুরোপুরি ভাবেই ভাড়া করা ছিল, সো ট্রান্সপোর্টের জন্য আর আলাদাভাবে কোনো খরচ হয়নি। সব মিলে ওই দিনের হচ্ছে গিয়ে বাজেট যেটা ছিল সে 1500 রুপির মধ্যে আমাদের খাওয়া দাওয়ার ঝামেলাটা শেষ হয়ে গেছিল আর কি। এই ছিল হচ্ছে সিমলার খরচ। অ্যান্ড ওই দিন ওখানে আমরা হচ্ছে 2 রাত একদিন ছিলাম, পরের দিন সকালে উঠেই আমরা আবার ইন্ডিয়ার আরেকটা প্রান্তে চলে যাব। সো দেখা হবে নেক্সট ব্লগে।